বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার মিসাইল সিস্টেম কিনতে পারে, যা हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो लेकर फिर से आप लोगों की खिदमत में हाजिर हुए हैं। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। वीवर बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही ज्यादा पावरफुल किस्म का अटैक हेलीकॉप्टर को बाय करेगी। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। तो अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার মিসাইল সিস্টেম কিনতে পারে, যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার সমরাস্ত্র হিসেবে যথেষ্ট কার্যকরী হবে। এই মিসাইল সিস্টেমটি 2005 সাল থেকে সার্ভিসে আনে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি তৈরি করা হয় যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন মিসাইল এবং ফায়ার কন্ট্রোল কোম্পানির দ্বৈত সমন্বয়ে। হিমার্স মিসাইল সিস্টেম এখনও পর্যন্ত 600+ তৈরি হয়েছে। এটির ভর 16,000 কেজি প্লাস, দৈর্ঘ্য 23 ফুট, প্রস্থ 8 ফুট এবং উচ্চতা 10.5 ফুট। একটি আর্মোর্ড ভেহিকেল সিস্টেমে সর্বোচ্চ 3 জন ক্রু আরোহণ করতে পারে। সমগ্র সিস্টেমটি 360 ডিগ্রি ঘুরতে পারে। এটির ফায়ারিং রেঞ্জ সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এটাই হবে বাংলাদেশের জন্য সর্বোচ্চ রেঞ্জধারী মিসাইল। এই হিমার্স রকেট লঞ্চার থেকে সুরা মিসাইলের গতিবেগ প্রতি ঘন্টায় 85 কিলোমিটার এবং সুরা মিসাইলগুলো সর্বোচ্চ 300 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। এ মিসাইল সিস্টেমটি ট্রাকেও মাউন্ট করা যায়, অপরদিকে যুদ্ধবিমানেও মোতায়েন করা যায়। তবে সবচেয়ে বড় সুবিধা হলো এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম, ফলে শত্রুপক্ষ এটিকে সহজে খুঁজে বের করতে পারবে না। এই রকেট লঞ্চার সিস্টেমটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দূরপাল্লার আর্টিলারি হিসেবেও কাজ করবে। হিমার্সের সক্ষমতা ও যোগ্যতা নিয়ে তেমন সন্দেহ নেই, কারণ ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যাপক সফলতা পেয়েছে। তাছাড়াও আফগানিস্তানের বিপক্ষেও সফলতা পেয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের সেনাবাহিনীও এটি ব্যবহার করেছে। এই হিমার্স রকেট লঞ্চার মিসাইল সিস্টেম দিয়ে একটানা ফায়ার করা সম্ভব, যা বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধ দীর্ঘায়িত করতে সহায়তা করবে। এই মিসাইল সিস্টেমটি বর্তমানে ব্যবহার করছে জর্ডান, পোল্যান্ড, রোমানিয়া, সিঙ্গাপুর, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, হাঙ্গেরি, নেদারল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ। এ তালিকায় বাংলাদেশের নাম উঠাতে পারলে সেনাবাহিনীর শক্তিমত্তায় আমূল পরিবর্তন হবে, কেননা 500 কিলোমিটার রেঞ্জের মতো এত বড় রেঞ্জের রকেট লঞ্চার মিসাইল সিস্টেম এই প্রথম যুক্ত হবে, যা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার এবং ভারতের বেশ খানিকটা গভীরে হামলা করতে সক্ষম হবে। বাংলাদেশ সীমান্তে রাশিয়ার তৈরি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল S-400 মোতায়েন করতে যাচ্ছে ভারত। বিপরীতে বাংলাদেশকে কি পদক্ষেপ নিতে হবে এ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। মিসাইলের জবাব মিসাইল দিয়ে দেওয়াটাই উত্তম। ভারতের S-400 এর জবাবে বাংলাদেশের জন্য S-400 নাকি S-500 কোনটি কিনা উত্তম হবে, এটা জানার আগে আমাদেরকে প্রথমে S-400 এবং S-500 এই দুইটি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য উপযোগী সেটি আগে দেখতে হবে। ভারত কতগুলো কিনেছে এবং ব্যালেন্স করতে হলে বাংলাদেশকে কতগুলো কিনতে হবে সেটাও জানাবো। প্রথমে জেনে নেই S-400 এবং S-500 এর মধ্যে শক্তিমত্তার পার্থক্য কেমন, অর্থাৎ S-400 না কিনে আর উন্নত ভার্সন সরাসরি S-500 কিনে শক্তিমত্তার দিক থেকে কতটুকু এগিয়ে থাকা সম্ভব। S-400 এবং S-500 উভয়ই রাশিয়ার তৈরি সারফেস টু এয়ার অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। S-400 2007 সালে প্রথম সার্ভিসে আসে এবং S-500 2021 সালে প্রথম সার্ভিসে আসে, অর্থাৎ S-400 এর 14 বছর পর S-500 ভার্সনটি তৈরি হয়েছে। S-400 এর সর্বোচ্চ রেঞ্জ 400 কিলোমিটার, অপরদিকে S-500 এর সর্বোচ্চ রেঞ্জ 600 কিলোমিটার। এই রেঞ্জের পার্থক্য থাকার কারণেই দুইটি মিসাইল আলাদা শক্তিমত্তা বহন করে। সৌদি আরব, ইরান, মিশর, ইরাক, কাতার, সার্বিয়া, ভারত এ দেশগুলো S-400 মিসাইল কিনেছে এবং তারা S-400 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে সন্তুষ্ট, এবং এ তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের নামও, এবং খুব শীঘ্রই এটি ডিল করবে এবং তারা ডেলিভারি পাবে। ভারত কিনেছে তাই প্রতিযোগিতা করে পাকিস্তানও কিনছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী 2020 সালে রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনার জন্য অনুমতি চেয়েছিল। বিনিময় হিসেবে চুক্তি করার প্রস্তাব করা হয়েছিল তুরস্ককে F-35 লাইটনিং যুদ্ধবিমান প্রকল্পে অংশগ্রহণ করাবে, তার বিনিময়ে রাশিয়া থেকে কিনবে S-400 মিসাইল সিস্টেম, কিন্তু এর অনুমতি দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে। সুতরাং বোঝা যাচ্ছে S-400 ব্যালিস্টিক মিসাইল বিশ্বে কতটা আধিপত্য বিস্তার করতে সক্ষম। 2018 সালে রাশিয়ার সঙ্গে S-400 ক্রয়ের চুক্তি করে ভারত।
চুক্তি মতে 5 রেজিমেন্ট ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চুক্তির 4 বছর পর 2022 সালে প্রথম 1 রেজিমেন্ট ডেলিভারি পায় ভারতীয় সেনাবাহিনী, যা চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করে ফেলে। পাকিস্তানও সম্প্রতি ভারতের S-400 এর জবাবে S-400 ক্রয়ের চুক্তি করেছে রাশিয়ার সঙ্গে। অতএব ভারতকে পাকিস্তান ব্যালেন্স করে ফেলছে। তবে আমাদের জন্য চিন্তার বিষয় হলো সম্প্রতি দ্বিতীয় রেজিমেন্ট ডেলিভারি পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী চীন ও বাংলাদেশ সীমান্তে মোতায়েন করবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের S-400 এর জবাবে S-400 কিনবে, নাকি S-500 কিনে আরো এগিয়ে থাকবে? যেহেতু ক্রয় করলে ডলার লাগে, তাই এটা দেখা দরকার কোনটির ক্রয় মূল্য কত। S-400 এর প্রতি ইউনিটের মূল্য $1.25 বিলিয়ন। অপরদিকে প্রতি ইউনিট S-500 এর মূল্য 2.5। वाह वंडरफुल वीवर। बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज्यादा पावरफुल किस्म के मिसाइल को बाय करेगी और साथ में हेलीकॉप्टर जो हैं वो भी बाय किए जाएंगे, वो हमला करेंगे मिसाइल का। वीवर बहुत ही जबरदस्त किस्म का ये बांग्लादेश की आर्मी का जो वेपन को बाय करने का फैसला हो सकता है। वीवर हेलीकॉप्टर जो हैं वो वीवर अमेरिका से USA से बाय किए जाएंगे। बहुत ही ज्यादा पावरफुल किस्म के हेलीकॉप्टर और जो मिसाइल है वो वीवर रूस का हो सकता है। वीवर बांग्लादेश की आर्मी का ये फैसला हो सकता है। मे भी बांग्लादेश जो है वो इन दोनों चीजों को बाय करे। तो वीवर अगर बांग्लादेश की जो आर्मी है वो इनको बाय करती है, अमेरिका का USA का पावरफुल किस्म का हेलीकॉप्टर और साथ में रूस का जो पावरफुल किस्म का मिसाइल सिस्टम है, तो वीवर बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज्यादा पावरफुल हो जाएगी। बांग्लादेश की जो आर्मी है वो दुश्मन को जवाब देने के लिए बहुत ही ज्यादा कैपेबल हो जाएगी, बहुत ही ज्यादा पावरफुल किस्म की हो जाएगी। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।